মানসিক চাপ সহ্য করতে না পেরেই সুসাইড করার সিদ্ধান্ত নিল বাবিল। ওইদিকে কান্নায় ভেঙে পড়লো মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী বাবিলকে বলে, প্রভাব করেছিল মানে কি? তুমি তো আর কোনো বাচ্চা ছেলে নয় যে তোমাকে কেউ কেউ কিছু বলবে আর তুমি তার উপরেই ঝুঁকে পড়বে। এরকমটা তো নয় বাবিল। তোমার জন্য তোমার জন্য আমার মাথাটা পুরো হিট হয়ে গেল। আমি না বুঝতে পারছি না কি বলবো। তুমি এরকম একটা কাজ কি করে করলে? কি করে? তখন তখন বাবিল কিছুই বলে না। তারপরেই তারপরে কমলিনী বলে, আর শোন বাবিল, এবার তো বিয়ে ছাড়া তো আর কোনো পথ নেই। মেয়েটা যখন চাইছে বাচ্চাটাকে রাখতে, তাহলে আমাদের কিছু বলার নেই। আর আমিও চাইবো না যে বাচ্চাটা এই দুনিয়ায় না আসুক। একবারও যদি মনে মনেও ভেবে থাকি, তার জন্য যেন আমাকে ক্ষমা করে দেয় ঠাকুর। এখন এখন একটাই উপায়, তোমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। তুমি আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে বাবিল, সব স্বপ্ন। তখন বাবিল বলে, আমি পারবো না। তখন মিঠিল বলে, কাকিমা, তাহলে আমি কোয়েলকে জানিয়ে দেব। ও না হয় ওর বাবা-মাকে নিয়ে এখানে আসবে। আর তোমাদেরকেও তো কোয়েলকে দেখতে হবে, তাই না? তাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের সঙ্গে কথা বলে নাও। তখন কমলিনী বলে, আমি আর কি বলবো? আমার তো কিছু বলার নেই। যেমন মেহমানরা আসে তেমন না হয় আসুক ওরা। এসে এখান থেকে কথা বলে যাক। তবে এসবের মধ্যে আমি থাকতে চাই না। তখন তখন বাবিল বলে, প্লিজ আমার সঙ্গে এরকম অন্যায়টা করো না। আমি পারবো না। পারবো না আমি। আমি না হয় একটা ভুল করেছি মিঠিল। সেজন্য তুই আমাকে ক্ষমা করবি না? তখন নতুন বলে, আচ্ছা বাবিল, তোমার কি মনে হয় এই ভুলটা কি ক্ষমা করার মতো? এই জায়গায় যদি মিঠিল এরকম একটা কাজ করতো, তুমি পারতে? পারতে ওকে ক্ষমা করতে? তখন বাবিল বলে, হ্যাঁ, হ্যাঁ আমি পারতাম ক্ষমা করতে। কারণ কারণ ভালোবাসার মধ্যে ভুল ত্রুটি এগুলো কিছু ম্যাটার করে না। ভালোবাসার মধ্যে যদি ক্ষমাই না করা যায়, তাহলে সেটা ভালোবাসা থাকলো কি করে? তখন মিঠিল বলে, হ্যাঁ, আমাদের আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তোমার আর আমার মধ্যে কোনোদিনও কোনো ভালোবাসা ছিলই না। যদি থাকতো, তুমি এরকম একটা কাজ করতে পারতে না বাবিল। এখন তোমার আর আমার মধ্যে কোনো ভালোবাসা নেই। আর কোনোদিন ছিলও না। হয়েছে তো? এবার খুশি? এবার অন্তত কোয়েলকে কোয়েলকে বিয়ে করে সবকিছু দায়িত্ব নাও। তুমি মেনে নাও কোয়েলকে। আমি না এসবের মধ্যে এসবের মধ্যে আর নিতে পারছি না। তুমি আমাকে দিনের পর দিন এভয়েড করেছো, ঠকিয়েছো। সেটা বাড়ির সবাই দেখেছে। দেখেছে না? তাহলে কেন বলছো এসব কথাগুলো? তখন কমলিনী বলে, শোনো, তুমি না একটু এই সবকিছু সামলে নিও। আমি না এসবের মধ্যে থাকতে পারবো না। তোমাকে তো আমি বললাম যে আমার জন্য তোমার অনেক স্ট্রেস হয়ে যাচ্ছে। এবার না হয় আরেকটু আরেকটু নিও। কিন্তু ওই কোয়েলরা আসলে তুমিও ওদের সঙ্গে কথা বলো। আমি না ওদের সঙ্গে কথা বলতে পারবো না। আমাকে প্লিজ এসবের মধ্যে ডেকো না। আমি না এসব সহ্য করতে পারবো না, সত্যি কথা। তখনই বাবিল বলে, আমি আর সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। এসব কিছু আমি নিতে পারছি না। আমি মরে গেলে তুই শান্তি পাবি তো? শান্তি পাবি তো মিঠিল? তুই অন্তত শান্তিতে থাকিস। তখন মিঠিল বলে, শোনো বাবিল, এসব ইমোশনাল কথাবার্তা না আমাকে শুনিও না। আমাকে শুনিয়ে কি হবে? কি হবে বলো তো? তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। কিন্তু এখানে আমার তো কিছু করার নেই। তুমি একটা মেয়ের জীবনটা নষ্ট করেছো। আবার কিনা এসব কথাগুলো বলছো? শোনো, তোমার সঙ্গে যদি এই মেয়েটার বিয়ে নাও হতো না, তাও না তোমার সঙ্গে আমি কোন রকম কোনো সম্পর্কে জড়াতাম না। কারণ কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। আমার সবটা জুড়ে তো তুমিই ছিলে। কিন্তু তুমি কি করেছো? তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে হার্ট করেছো দিনের পর দিন। তুমি আমাকে অবহেলা করেছো। তখন তখন বাবিল বলে, হ্যাঁ, আমি ওই মেয়েটাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। কোয়েলকে অনেক বোঝাতে চেয়েছি। কিন্তু কোয়েল বোঝেনি। দুজনের সম্মতিতে এই কাজটা হয়েছিল ঠিক আছে। কিন্তু ও প্রেগন্যান্ট হওয়াতেই এখন বিয়ের কথা আসছে। না হলে আগে বিয়ের কথা আসেনি। আসেনি বিয়ের কথা। তখন মিঠিল বলে, বাহ! খুব ভালো কথা। আমার আমার সঙ্গে আমার সঙ্গে রিলেশনে থেকেও অন্য একটা মেয়ের সঙ্গে এসব করতে পারলে? কি করে? আবার কিনা এসব কথা বলছো, এখন আবার মেয়েটাকে বিয়েও করতে চাইছো না। যাক, ভালোই বলেছ। শোনো, এসবের মধ্যে না আমি থাকতে চাই না। তখন এই বলেই মিঠিল চলে যেতে লাগলেই বাবিল বলে, মিঠিল প্লিজ, প্লিজ তুই শোন। তখন মিঠিল হাত জোড় করে বলে, প্লিজ বাবিল, এসবের থেকে না আমি মুক্তি চাই। মুক্তি চাই আমি। এসবের মধ্যে আমি আর থাকতে চাই না। কারণ কারণ আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি আপন ভেবেছিলাম। আমার বন্ধু বলো, সবকিছু বলো, তুমিই ছিলে। কিন্তু তুমি আমার বিশ্বাস সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছো। তুমি না আমার মধ্যে
আর কিচ্ছু রাখোনি। তুমি বুঝতে পারছো না? এসব কথাগুলো যতবার উঠবে, ততবারই আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। তখনই নতুন মিঠিলকে বলে, "মিঠিল মা শান্ত হও।" তখন মিঠিল নতুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন নতুন বলে, "মিঠিল মা, আমার যদি ক্ষমতা থাকতো না, এই যে সময়টা, এই সবকিছু তোর জীবন থেকে আমি মুছে দিতাম। কারণ আমি তো জানি এই সময়টা পার করতে তোর কতটা কষ্ট হচ্ছে। তুই কথাগুলো যতবার ভাববি ততবারই তোর অনেক, অনেক কষ্ট হচ্ছে। সেটা আমি বুঝতে পারছি মা। কিন্তু কি করব? তুই একজনকে দিয়ে সবাইকে বিচার করিস না মা।" তখন মিঠিল বলে, "না, না নতুন কাকু। বাবিল, বাবিল এরকম করছে বলেই যে আমি সব ছেলেকে অবিশ্বাস করব তেমনটা তো নয়। তুমি তো আমার চোখের সামনে আছো। তোমাকে তো আমি দেখেছি। তাহলে তোমাকে দেখেই আমি সবাইকে কি করে অবিশ্বাস করি বলো তো? তুমি তো আর ৫ টা ছেলের মতো নও। তুমিও তো পুরুষ মানুষ। তুমি তো কাকিমাকে ছেড়ে কোত্থাও যাওনি। আর তাছাড়া আমার জীবনের তোমার মতোই কেউ আসবে। আমি জানি। কেউ না কেউ অবশ্যই আসবে আমার জীবনে তোমার মতো। যে কিনা আমাকে তোমার মতো করে আগলে রাখবে। তারপরে এই জেনারেশনকেই বা আমি ভুল ভাবি কি করে? কারণ কিষাণু, কিষাণুও তো মিঠিকে আগলে রাখছে বলো। মিঠির এই সময়ে মিঠিকে কোনো, কোনো দুঃখ কষ্ট মনে করতে দিচ্ছে না। সব দুঃখ কষ্ট নিজে, নিজে মুছে দেওয়ার চেষ্টা করছে। তাহলে, তাহলে আমি এই জেনারেশন আর আগের জেনারেশনকে কি করে ভুল বুঝি? একজনের জন্য সবাইকে ভুল বোঝা যায় না। যে ভুল সে সবসময়ই ভুল। আর আমি ঠিক আমার কাজের মধ্য দিয়ে ঠিক থাকবো। কারণ শুধুমাত্র জীবনে একটা ব্যাপার নাই বলে যে আর কিছুই নাই এরকম নয়। আমার কাজের জায়গাটা না আমি নিজে কাজ করে অর্জন করেছি। সেই জায়গাটা আমি নিজে তৈরি করেছি। সেই জায়গাটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না নতুন কাকু। তাই, তাই আমি ঠিক থাকবো। তোমরা আমার জন্য ভেবো না। এই বলেই, এই বলে মিঠিল সেখান থেকে চলে যায়। তখন বাবিলও মিঠিলের পিছন ছুটে চলে যায়। তারপরে দেখা যাবে কমলিনী কুচি আর অয়নদীপকে বলে, "দিদিভাই তোমরা, তোমরা না পুরো ব্যাপারটা দেখে নিও। ওরা তো আজকালের মধ্যেই কথা বলতে আসবে। তখন তোমরা না হয় ওদের সঙ্গে কথা বলো। আমাকে না এসবের মধ্যে ডেকো না।" তখন কুর্চি বলে, "তাহলে বিয়েটা হচ্ছে, তাই তো?" তখন কমলিনী বলে, "বিয়েটা না হওয়ার তো কোনো কারণ নেই। এখানে বিয়েটা তো হতেই হবে।" তখন অয়নদীপ বলে, "এটা না আমাদের ভাবনার বাইরে। এটা আমাদের ভাবনার মধ্যে ছিলই না। কি থেকে কি হয়ে গেল? কিছুই বুঝতে পারছি না। মিঠিলের মতো একটা মেয়েকে এই ফ্যামিলিটা হারাবে।" তখন নতুন বলে, "এখন আমাদের হাতে কিছুই নেই।" তখনই বড় ঠাম্মি বলে, "আমার সবথেকে বেশি খারাপ লাগছে ছেলেটার জন্য। যে ছেলেটা কোনোদিনও সুখী হতে পারবে না। ওই মেয়েটা কেমন না কেমন তাও তো আমরা জানি না। মিঠিলের মতো মেয়েকে ঠকিয়ে কোনোদিনও, কোনোদিনও কেউ সুখী হতে পারে না। এখন যদি মেয়েটা প্রেগন্যান্ট না হতো, তাহলে আমি বাবিলকে বলতাম যে, 'বিয়েটা থেকে তুই বেরিয়ে আয়। এই বিয়েটা তোর করার দরকার নেই।' তখন নতুন বলে, "না, না মাসি, মিঠিল ওরকম মেয়ে নয়। বিয়েটা যদি ভেঙেও যায়, তারপরেও মিঠিল কিন্তু এই বিয়েটা করবে না। সেটা, সেটা আমরা জানি। আমরা বুঝতে পারছি।" তখন কমলিনী বলে, "কি আর করার? এখন আমাদের হাতে তো আর কিছু নেই।" তারপর কচি বলে, "বাবিল কোথায়?" তখন কমলিনী বলে, "জানি না।" তখন নতুন বলে, "রাগ করে কি হবে বলো? ও তোর ঘরেই আছে। দরজা বন্ধ করে আছে। সবাই ডাকলো। তারপরেও তো শুনলো না। খেতেও আসেনি। জানি ওর মন খারাপ। কিন্তু আমাদের হাতে তো আর কিছু নেই। এখন আমরাই বা কি করব? একটা ভুলে সবকিছু তছনছ হয়ে গেল।" তখন কিষাণু বলে, "আমি কি ওকে ডেকে আনবো?" তখন মিঠি বলে, "তুমি গিয়ে কি করবে?" তখন কিষাণু বলে, "না এখানে সবাই আছে। বাবিলও থাকলে ভালো হতো না? তার জন্যই, তার জন্যই বলছিলাম আরকি।" তখন কুর্চি বলে, "না থাক, ও না আসলেই ভালো। ও যত আমার চোখের সামনে আসবে, ততই না আমারও রাগ হবে। ওর ওপর আমার প্রচন্ড রাগ হচ্ছে। কি বলবো? আমার না ভালো লাগছে না।" তখন অয়নদীপ বলে, "শোনো কুর্চি, তুমি রাগ করে কি করবে বলো তো? আমাদের রাগ করার কিছু আছে?" তখন কুর্চি বলে, "কি বলবো বলো তো? আমার না ভালো লাগছে না।" তখন ঠাম্মি, ঠাম্মি বলে, "কি জানি মেয়েটা সংসারী হবে কিনা? তাও তো বুঝতে পারছি না।" ওদিকে বুবলাই বলে, "তোমাদের সঙ্গে না আমার একটা কথা ছিল।" তখন নতুন বলে, "বল, কি কথা?" তখন বুবলাই বলে, "আসলে আমি তো একা কোনো ডিসিশন নিতে পারবো না। তাই তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতাম একটা কথা। আসলে বর্ষা, ও তো পাল্টে গেছে। ওকে কি আরেকটা সুযোগ দেয়া যায়?" তখন ঠাম্মি বলে, "সেই তুই বর্ষার ফাঁদে পা দিলি। তাই তো? তাই তো বুবলাই?" তখন বুবলাই বলে, "না, না বড় ঠাম্মি, ওর ফাঁদে পা দেওয়ার কিছু নেই। আসলে বর্ষাকে তো কদিন ধরে দেখছি, ও না অনেকটা আগের থেকে পাল্টে গেছে। আর জানোই তো সেদিন পড়ে গিয়েছিল। সেজন্য আমি কোর্টেও যেতে পারলাম না। এখন বর্ষা একদম বিছানায় পড়ে আছে। জানি ওর রোগটা কিছু না, সেটা কদিন পরেই ভালো হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে না আশ্চর্য রকম চেঞ্জ এসেছে।
ও আগের মতো নেই। তাই ভাবছিলাম যে ওকে আরেকটা সুযোগ দিয়ে দেখতে পারতাম না? মানুষ তো পাল্টায়, তাই না? তখন কমলিনী বলে, "দেখো বুবলাই, এই ব্যাপারে আমি কোনরকম কোনো সিদ্ধান্ত তোমাকে দিতে পারব না। শুধুমাত্র আমি তোমাকে বলব যে তুমি যদি ওর সঙ্গে থাকতে চাও তাহলে ঠিক আছে।" তখনই বড় ঠাম্মি বলে, "দেখ বুবলাই, আমি তো বয়স হয়েছে, আমি তো যেকোনো সময়ই উপরে চলে যাব। তাই আমি তোকে বলছি, ওই মেয়ে না পাল্টানোর নয়। ওই মেয়ের সঙ্গে তুই কোনদিনও সুখী হবি না। হ্যাঁ, তারপরেও ওকে যদি আরেকটা সুযোগ দিতে চাস তাহলে ঠিক আছে। সুযোগ দিয়েই দেখতে পারিস। আর কদিন ঝামেলা পোহাতে পারিস। আর কিছুই না। ওই মেয়ে কোনদিনও ভালো হবে না। তুই জীবনেও না ওই মেয়েকে নিয়ে সুখী হবি না। আমি তোকে বলে দিলাম। ওই মেয়েটা তোকে ফাঁদে ফেলছে।" তখন তখন লক্ষ্মীমণি বলে, "কি যে বলো না দিদি? মানুষ তো পাল্টায়, তাই না? আর তাছাড়া ও তো এই বাড়ির বউ। ও যদি এই বাড়িতে আরেকটা সুযোগ দেওয়া হয় তাহলে কি মন্দ হয় নাকি? একটা মানুষকে তো সুযোগ দেওয়া দরকার। ওর সংসারটা তো আর এইভাবে ভেঙে যেতে পারে না, তাই না? ও যতই অন্যায় করুক না কেন, এখন তো নিজে, নিজে পাল্টেও যেতে পারে। তার জন্যই বলছিলাম।" তখনই বড় ঠাম্মি বলে, "থাক, তুই না এসব কথা আর বলিস না। তোর মুখ থেকে সবসময় তো পরিবারের উল্টো দিকের কথাই বের হবে, তাই না? পরিবারের সবাই যা বলবে তার উল্টোটাই তুই বলবি। তাই তুই এসব কথা বলিস না।" তখন তখন দেখা যাবে বুবলাই বলে, "না, তোমরা যেটা বলবে সেটাই হবে।" তখন কচি বলে, "শোন বুবলাই, তুই বর্ষাকে আনবি ঠিক আছে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু বর্ষা যদি আবারও কোন রকম কোনো ঝামেলা করে না, তাহলে কিন্তু আমরা সহ্য করব না।" তখন বুবলাই বলে, "পিসিমণি, তোমরা চিন্তা করো না। আমি তো আর আগের মতো নেই। ও যদি কোন রকম কোনো ঝামেলা করে, তাহলে আমি আমি সবার আগে রুখে দাঁড়াবো। আমি না সেটা ওকে বলেই আনবো যে ও ও যদি কোনরকম কোনো ঝামেলা করে ওর সঙ্গে আর কোনরকম ভাবে আমি সম্পর্ক রাখবো না।" তখন নতুন বলে, "দেখো বুবলাই, তুমি এই বাড়ির বড় ছেলে। আর তাছাড়া বর্ষা, বর্ষা এই বাড়ির বড় বউ। তাই তুমি যদি ওর সঙ্গে থাকতে পারো তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তুমি যদি আরেকটা সুযোগ দিতে চাও বর্ষাকে, তাহলে তুমি ওকে গিয়ে নিয়ে এসো। ও তো এই বাড়ির বউ। আমরা কেন ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলবো? ওর কারণেই ও আজকে এই বাড়ি থেকে চলে গিয়েছিল। সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। সবটা তোমার উপরে, তোমার উপরে নির্ভর করছে।" তখন তখন বুবলাই বলে, "হ্যাঁ, আসলে বর্ষা আগে আমাকে যেরকমভাবে বোঝাতো, পরবর্তীতে তো আমি বুঝতে পেরেছি।" তখনই অয়নদীপ বলে, "তুমি বর্ষাকে ফিরিয়ে আনতে চাও ঠিক আছে। কিন্তু ওকে আগে থেকে সাবধান করে দেবে। ও যেন আগের মতো কোনো ঝামেলা করার চেষ্টাও না করে।" তখন বুবলাই বলে, "হ্যাঁ, পিসেমশাই, আমি ঠিক বলে দেব।" তখন কর্চি বলে, "বর্ষা যদি আবারও তোমার মাকে কোনো অপমান করার চেষ্টা করে না তাহলে কিন্তু আমরা ছেড়ে দেব না।" তখন বুবলাই বলে, "পিসিমণি, আমি সবার আগে ওকে ওকে ছেড়ে দেব না। কারণ এই বুবলাই না আর আগের মতো নেই। তাই তাই আমি ওকে সাবধান করে দেব।" তখনই কিষাণু বলে, "আমার না আপনাদের সঙ্গে একটা কথা আছে। আসলে সবাই এখানে আছে তো, তাই আমি ভাবলাম যে আমি এখানেই কথাটা বলি। আরেকবারও বলেছি, তারপরেও মনে হচ্ছে এখন বলাটা দরকার।" তখন নতুন বলে, "কি হয়েছে কিষাণু? কিছু হয়েছে? বলো?" তখন কমলিনী বলে, "কি হয়েছে বাবা? তোমার কাজের জায়গায় কোনো ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে?" তখন কিষাণু বলে, "না, না আন্টি, ওরকম কিছু না। আসলে আপনাদেরকে তো আমি বলেছিলাম যে মিঠিকে আমি বিয়ে করতে চাই। তাই এখন যখন সবাই এখানে আছে, তাই আমি আরেকবার সবার সামনে বলে দিতে চাই যে আমি যত তাড়াতাড়ি সম্ভব মিঠিকে বিয়েটা করে নিতে চাইছি।" তখন তো মিঠি কিষাণুর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে কমলিনী, কমলিনী খুব খুশি হয়ে যায়। তখন নতুন বলে, "দেখো কিষাণু, আমাদের তো আর এটাতে কোনো আপত্তি নেই। আমরা তো জানিয়ে দিয়েছি। তুমি যাও চাও তাই হবে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ বাবা, এটাতে আমাদের তো কোনো আপত্তি নেই। শুধুমাত্র মিঠি যা বলবে তাই হবে।" তখন মিঠি বলে, "সবই তো ঠিক আছে। কিন্তু আমাকে প্লিজ তুমি দয়া করো না।" তখন কিষাণু বলে, "কিছু বলো না মিঠি। তোমার কি মনে হয় যে আমি তোমাকে দয়া করছি? আমি তোমাকে ভালোবাসি মিঠি। আমি তোমার ভালোবাসাটাই চাই। আর আমি তোমার ভালোবেসে তোমার পাশে থাকতে চাই। তাহলে কেন, কেন তুমি বারবার করে বলছো যে তোমাকে আমি দয়া করছি? এ নিয়ে তো আমাদের কথা হয়ে গেছে। তাহলে আমাকে কেন তুমি এভাবে কষ্ট দিচ্ছ? আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে বিয়ে করে নিতে চাই।" তখন মিঠি বলে, "তাহলে বলবো না কেন বলো? দয়া করো না, সেটাই সাবধান করে দিলাম। আর তোমাকে কি আমি বলেছি যে এত তাড়াতাড়ি তোমাকে আমি বিয়ে করতে চাই?" তখন বড় ঠাম্মি বলে, "তোমার খুব ভালো হবে বাবা। তোমার অনেক ভালো হবে দেখো। তুমি আমাদের মিঠিটার পাশে এসে যেভাবে দাঁড়িয়েছো, তোমার না খুব ভালো হবে। আমি তোমাকে বলছি।" তখন তখন কিষাণু বলে, "হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে ব্যবস্থা করুন।
একটা বিয়ে তো কথা হচ্ছে। তাই আমাদের বিয়ের দিনক্ষণটা ঠিক করে ফেললে ভালো হতো। তখন মিঠি বলে, "কেন? এত তাড়াতাড়ি বিয়ে করব কেন?" তখন কিষাণু বলে, "তোমার জন্যই তো। তুমিই তো বললে যে বিদেশে যাবে। তাই ভাবলাম যে বিদেশের জন্য এপ্লাই তো করে রেখেছো। এখন আমিও বিয়েটার পরে বিদেশের জন্য এপ্লাই করে রেখে সব দিক এগিয়ে ফেলি। এখানে থেকে শুধুমাত্র চাকরি করা, সংসার করা তো তোমার জীবন নয়। তোমার ইচ্ছেও নয়। তাহলে? তোমার জন্যই তো আমি এসব করতে চাইছি মিঠি।" তখন নতুন কমলিনী খুব খুশি হয়ে যায়। তারপরে মিঠি আর কিছুই বলে না। তখন কিষাণু বলে, "হ্যাঁ আন্টি, তাই আপনাদেরকে আমি বলে রাখলাম।" তখন কমলিনী বলে, "আচ্ছা কিষাণু, তুমি যেরকম ভাবে বলবে ওরকম ভাবেই হবে বাবা। তবে তোমার বাবা-মাকে একটু নিয়ে এসো বা আমরা বললে আমরাও যাবো। ওনাদের সঙ্গে তো কথা বলতে হবে। তারপরে না বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে। তাই না? তাই ওনাদের সঙ্গেও তো কথা বলা জরুরি।" তখন কিষাণু বলে, "ঠিক আছে। আমি বরং বাবা-মাকে নিয়ে আসবো। তারপরে না হয় উনাদের সঙ্গে কথা বলবেন।" তখন মিঠি বলে, "উনারা সবাই জানে আমার ব্যাপারে?" তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট